আমরা দুজি দিয়া দিয়া নাইয়া বর্ষা দিয়া থাকে গেল কোম্বালা জানি এখান থেকে তাই উঠে টেহার লাগিয়া জামাই বিদেশ যাইব, জামাই বিদেশ যাইব, তাইরে ধইরা এই শীতের ভিতরে কেক করে দিয়া তাই বুঝে ফিটে ধরাই লইছে। তাই গুছা হইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কান্তাছে, আব্বা ইয়া আপনার জামাইয়ে তুই বেহাকি রে, কয় জামাইয়ে আসেনি খেছ কথা আসেনি রেখেছ, তুমি তো ভিক্ষুক তো ভালো, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি, তুমি বউ কন্যা এটি হাতাই করো হোর বাইতে আর হেতে ভাঙ্গা বাসন লয়ে ভিক্ষা করে সাবের বাজারে একে তো ঠিক কিনা কও, এক হিসাবে তোমার তে হেতে ভালো ঠিক কিনা কও, হেতে কোনো কন্যা এটি হাতাই করে না, হেতে কয় ভাই দয়া করে দিয়েছে এ নন্দ, তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়ে ভাঙ্গা বই আলো রাস্তার কান্দা ওটা দেশটারে গজবে ধরছে, কুত্তুরা মায়া নাই ও, কুত্তুরা মায়া নাই, কুত্তুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা, আরে এই মাইয়াটা এবারটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগিয়া, ফরক কিনা আনছে, তিল 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 করে তাইরে বড় করছে, তাইর একটা রুম আছে, এক তিনবার কবুল কইল দেখিয়া তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইডে দিয়ে আপনার বাড়িতে ইয়া করলো, এরপরও আপনার এবিডিরে কই নিতেন মনে কয়, আপনি বাড়ি সেরা ফাললে কয়দিন গিয়ে থাকতেন হবে, আর আমরা দেশ যে তারা বাড়ি ঘরে টেহা পয়সা নাই, যদিও গিয়ে হোর বাই থাহে যেইভাবে মানুষে বদনজরে চায়, আর যে একটা শব্দ মানুষে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না, ঠিক কিনা ক আপনি ভালো না, দুটি কাজ ভালো, হারাম সম্পূর্ণ হারাম, এই কাজ করবেন। আজান দিছে এবার আল্লাহ বাজ্যে গীতে আছে, আওয়ানের কথা আছিল মসজিদ গেছে গা বাড়ির দিকে, কারবারটা কি হয়েছে বা কথা কেনা কারবারটা হয়েছে, আপনি তো যত ঝামেলা হোক আপনি ক্ষেতটা চাষ করতে আছেন, মূলা তুলতে আছে, কফি ক্ষেত ভাঙতে আছে, মূলার কেল করতে আছে, আপনি আলু তুলতে আছে, আপনি এই ধানে পানি ছেড়ে দিছে ক্ষেতের ভিতরে লাগাইতে আছেন, শীতের ভিতরে যে অবস্থা আপনি থাকেন, 5 ওয়াক্ত নামাজ কোনো আপোষ নাই, কোনো মাফ নাই, কোনো সারাসারি নাই। আমরা দেশে যারা নামাজ পড়ে তারাও পুরা 5 ওয়াক্ত পড়ে না, মাইদে মাইদে পড়ে, কোনো বেড়ায় 2 ওয়াক্ত পড়ে, কোনো বেড়া হুদা জুমাটা পড়ে, কোনো বেড়া মার জানাজা পড়ে, কোনো বেড়া ঈদের নামাজ পড়ে। আর আমরা তারা ফরজ নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই, আমরা নেতা যারা তারা যে জানাজা পড়েও জীবনে যেই জানাজা পড়ছে ফরজ নামাজ এত পড়ছে না, ঠিক কিনা কয়, এই কথাটা কইলে তো ভালো না, আর এত ভালার দরকারও নাই, আমি কোনো এক জায়গায় 2 বার আইও না, মার হাওয়া কয় না রে। এই যে নির্বাচন আইতে আছে, আমার নাইয়ারা সিফা দিয়া রইছে, আমার ডর লাগতে আছে, কত মানুষ জানি বেঈমান হইয়া মারা যাইব রে, যার কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া, ফলাফাইনে আবার জিগায় খিত আপনি রিজিয়াইয়ে তারতে টেহা খান, আপনার বুট কয়টা, কয় বুট তো তুমি এক জায়গাতে খাইতে থাক, যা খাওন যায়, আব্বা আপনি কারবারটা করছেন কিতা, আপনি যে বেড়ারে বুট দিবেন এবারার তো একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই, ভালমানসি করে খাওয়াইলে এটা অন্য কথা, আর আপনি সবার টেহা খান, বুট তো দিবেন এক জায়গাত না, আব্বা বুট বেসনের জিনিস না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা নির্বাচনের আগের রাত বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কয়, 500 টাকা দিয়ে আপনি একটা বুট চালা, আপনার দাম 500, আপনার দাম 500, আপনি নিজের দাম নিজে কমাইছেন আব্বা, সৎ আয় শুনেন কারে বুট দিবেন, সৎ ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিশা কথা কয় না, এইরকম লোক হুজুর এরকম ফাউন কো, এই 5-6 জনের ভিতরে যেবারা এটার কাছাকাছি এইরকম চাই আমাদেরকে ভোট দিতে হবে, এটা এবার ফাওনা আমাদের দায়িত্ব, ঠিক কিনা কম, আপনি জানেন তো মিশা কথা কয়, এরপর আপনি তারে ভোট দেন কিনতে, আপনি জানেন তো ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, এরপরে তারে ভোট দেন কিনতে, আপনি জানেন 100 কথা কইলে 350 মিশা কথা কয়, এরপরেও জানি না হইলে আপনি তারে ভোট দেন কিনতে, দেখি বাটফারির মেলা নাকি এটা, সব এই কারবার শুরু হয়েছে, শুধু বাটফারি আর বাটফারি, কেমনে মানুষকে বুলাইয়া বালাইয়া, আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আর যাচাই বাছাই ছাড়া আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা কম। ও আপনারা যে মসজিদের ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব
এই যে ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেবের সুরা সুন্দর নি হুননের লেগে আপনি আরো 2-3 জন ইমামকে দাওয়াত দিয়ে আনছেন। ইমাম সাহেবের লেনদেন বালানি, ইমাম সাহেবের কোনো চা স্টল বইয়া সেরা, ইমাম সাহেবে যদি অহন যদি গুসলিংদি দিয়া ইমাম সাহেব আপনার গ্রামের মাইদি দিয়ে আনে, আপনারা একটা ইমাম রাখবেন, কতক্ষণ রাখবেন? আপনারা গুসলিংদি দিয়া আপনার তো কতই গুসলিংদি দেন, ইমাম সাহেব গুসলিংদি দিল কেড়ে আপনি ইমাম রাখতেন না, কবেন আমরা দিলেই দিছি, কাম লাগলে আমরা লুঙ্গি খুললা লাভ হ্যাঁ খুলতে করি। ইমাম সাহেবের লুঙ্গি খুলন যেত না, গুসলিংটিও দেওয়া যেত না, এবার কাম লাগলে লুঙ্গি খুললে আনবো, এতে কোনো সমস্যা নাই। সামান্য একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ ইমাম আজ্জা রাখছেন, কালকে বিদায় করলে এবার আরেকখানে ইমামতি লইয়া লাইব। এই 1 বছরের লেগে 2 বছরের লেগিয়া, তারপরে তারাবির সময় 1 মাসের লেগে আপনি ইমাম নিয়োগ দেন, হাফেজ নিয়োগ দেন, কত যাচাই বাছাই করেন, আর 5 বছরের জন্য আপনার উপরে নেতা বানাবেন। আপনি একটু যাচাই করে দেখলেন না? আপনি বিবেকহীন মানুষ, ঠিক কিনা কম? কুদ্দুর যাচাই বাছাই কর, মানুষটা বালানি, সৎ নি, মিছা কথা কয়নি, ওয়াদা খেলাফ করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, নাকি নির্বাচন এলে নামাজ পড়ে, এরপরে আর নামাজের খবর নাই। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে এলাইছে 2 বার। যেতে দেখছে তে আমার আইয়া কই হুজুর আমি নিজে পশ্চিমের ফিরা কইতাম ফারাম। আমি কই তুই তো সবসময় পশ্চিমের ফিরা থাকস, তুই তো পশ্চিমের ফিরা কইতে পারবি, কী তো হইছে? কই হুজুর আমি নিজের চোখে দেখছি এবারে আসরের নামাজ 2 বার পড়ছে। তো আমি কই 2 দিনে কি একবার পড়বো, 2 দিনে কারণ না একদিনে, আমি একদিনে এবারে 2 বার পড়ে আলেছে। কয় হুজুর আমি নিজের চোখে দেখছি। আমি কই তোমার আহলে তো এবারে নেতা হয় না, এবার রাহল আছে দেখি এবার তোমরা রুফরি দিয়া নেতা হইতে পারে। কই কি হও? আমি এই গ্রামের নামাজ পড়ছে, মনে করো নামতলা নামাজ পড়ছে, নামতলা নামাজ পড়ে সেটা এবারে গেছে কাবিলা, এর ভিতরে আসরের টাইম রয়েছে, হ্যাঁ জামাত কুদুর দেরিতে হয়েছে, তো কাবিলার তারা দেহার দরকার আছে, এবারে যে নামাজ পড়ে, তো এবারে কাবিলা গিয়া পড়বো, কাম লাগলে সময় থাকলে মন শাসন গিয়া আবার পড়বো। ঠিক কিনা কাও? আপনার তারা ওই ব্যাংক সাইডে দেখানো লিগা তা আল্লাহ ফরজ করছে কয়বার? কথা কয় না তো, আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? আল্লাহ কব তোমার নামাজ নট, তোমার নামাজ পাও গেছে, বেয়াদব সর সামনে তো সব খাইছেন ধরা। আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করি, কুদ্দুর চিন্তা করে কাম করি, মন্ডায় যা ধরে তা কইলেন। এই কথাটি পাইতেন না, এই কথাটি কইতো না কেউ। কইয়া মনে করবো আবার কি ফেস লাগে, আমার তো আর ফেসলা কোনো ডর নাই। আমি যদি নামতলা 2 বছর থাকি, তারা লুঙ্গি কিনে আইনা দেবো, কেউ কিন্তু জিগাইতো না, যাইবেন কি জিগাইবেন আপনারা? বরং হ্যাঁ কাম লাগলে গিয়ে গিয়ে মাহফিল করার কেন, হ্যাঁ খারাপ কি আর ভালো হয় না, ফাঁকা রাস্তা আছে ভাই। কুদ্দুর চিন্তা করে শুন, মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না, কইরেন না, আল্লাহর হস্তে কইরেন। আল্লাহর নবী কয় কয়টা না, কথা কয়টা না গেল, কয়টা? 3টা গেছে গা। 1 নাম্বারে আবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নাম্বারে নামাজ আদায় করবা। 4 নাম্বারে রোজা ভাঙ্গা যাবে না, রোজা ভাঙ্গা। এখানে কি রে সমস্যা, কিন্তু ফলো হয় বেয়াদবি করো না, রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে, রোজা ভাঙতে পারবা না। যাকাত আদায় করতে হবে, অমুসলমান। এবার 5 নাম্বারে আল্লাহর নবী কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা কয় সালে রেহমি, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধ। আমাদের দেশে এখন এটা সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে। দেখবেন ওই দুস্তের দাওয়াত দিয়ে না মুরগা জব করে খাওয়ায়, পাশের ঘরে মায় হত্যা রয়েছে, বাপে হত্যা রয়েছে, খবর নাই। আপন ভাইয়ের খবর নাই, ভাই ভাতিজার খবর নাই। এবারে বন্ধুরে আইনা কুমিল্লাতে দাওয়াত দিয়া ঘর খাওয়া, মার বাপের খবর নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? আব্বা আপনি বুঝেন, আপনি বুঝেন না কি করতেছেন আপনি? এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। পর আপন হবে, আঘাত ঘাট হবে, যেখানে বাজার নাই জায়গায় জায়গায় বাজার হবে, এগুলা কিয়ামতের আলামত। এর ভিতরে অন্যতম আলামত হইল আব্বা আম্মারে ফালাইয়া অন্য মানুষ বন্ধু হয়ে যাবে। বাবা যে কত বড় বন্ধু। কালকে এক জায়গায় পড়তেছিলাম, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে,
কিন্তু এমনই একটা সম্পর্ক বাপেও ফুতেরে কইতে পারে না যে ফলারে আমি তোরে ভালোবাসি, ফলায়ও কোনোদিন কইতে পারে না আব্বা আপনারা আমি ভালোবাসি। কত মানুষ ভালোবাসি কয়, কিন্তু আব্বায় ফুতেরে কইতে পারে না, ফুতে আব্বারে কইতে পারে না। কিন্তু এর চাইতে অধিক ভালোবাসা আর কারো মাঝে বিরাজ করে না, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো, এই ভালোবাসা তুমি নষ্ট হতে দিতে পারো না। এটারে কয় আত্মীয়তা, এই রক্তের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শুনো শুনো শুনো, নাম তোলার মানুষ। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা হয়ে গেছে। এই ব্যাপারে আর কোনো আপিল করার সুযোগ নাই। নিম্ন আদালত বলো, জজ কোর্ট বলো, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, আপিল বিভাগ বলো, একেবারে সর্বোচ্চ মহল থেকে যিনি আহকামুল হাকিমিন, যিনি রাজাদের রাজা, যিনি হইল সবার শেষ, যিনি সবার উপরে যার ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, তোমার রব জানিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু, আবাদত হবে শুধু তার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা সুন্দর আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা পাও না তোমার আব্বা তোমার আম্মা, এর উপরে কেউ ভালোবাসা পাও না নাই। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি হক দায়িত্ব যাদের প্রতি, তারা হলো তোমার আব্বা তোমার আম্মা। বউয়ের কথা কইছে না, ফুতের কথা কইছে না, ভাইয়ের কথা কইছে না, ঝিয়ের কথা কইছে না, কইছে আম্মার আব্বার কথা। এই আয়াত যখন নাজিল হইছে, খুব খেয়াল করে শুনেন, এই আয়াত যখন নাজিল হইছে সাহাবা উঠটা দিছে দৌড় দিয়া, সেটা নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় এই হক ভালোবাসা নাকি আব্বারে আম্মারে দেখান যাব, আমি সবচেয়ে বেশি কারে দেখাবো? কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আব্বা। তিনবার কইছে মার কথা। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো, সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে বলতেছি। এবার গভীর মনোযোগ দিয়া শুনো। তিনবার বলো কার কথা? 4 নম্বরে কার কথা? কেন তিনবার মায়ের কথা বলল? মুফাসসিরিনে কেরাম কয়, 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে ধরছে তোমার মায়, আব্বাই পেটে ধরে নাই, এই জন্য মা পেটে ধরছে, এই জন্য 1 নম্বরে মায়ের কথা বলছে। আমি একদিন নিজে বুঝার জন্য একটা আস্তা ইট একটা গামছা দিয়া পেঁচাইয়া আমার তল পেটে কোমরের লগে বাঁধছিলাম। আমি কই আম্মায় 10 মাস 10 দিন পেটে ধরে, আচ্ছা আমি দেখি তো একদিন রাখতে পারি কিনা। আমি একটা ইট গামছা দিয়া পেঁচাইয়া কোমরের ভিতরে শক্ত করে বান্ধা আমি কতক্ষণ এটারে লইয়া হাঁটছি। এবার চিন্তা করলাম একটু টয়লেটে যাওয়া দরকার। এখন দেখি বেশে বইতাম ফারি না, এটার লেগে কোনাত গুথা খায়। আমি চিন্তা করলাম মাত্র একটু দইটা লইয়া আটলাম। এরপরে টয়লেটে যাওয়ার সময় আর রাখা যায় না, গোসল করার সময় এটা নিয়ে গোসল করা যায় না। ভাই ঘুমাইতে যাবা এই ইট নিয়ে তুমি ঘুমাইতে পারবা না। আর তোমার আম্মা তোমার মা তোমার 10 মাস 10 দিন পেটের ভিতরে লইয়া রে, এই সন্তান পেটে নিয়ে ঘুমায়, এই সন্তান পেটে নিয়ে খায়, এই সন্তান পেটে নিয়ে ওয়াশরুমে যায়, এই সন্তান পেটে নিয়ে গোসল করে। মায়ের কি কষ্ট হয়। আমার মতো তুমিও একটা ইট পেটের ভিতরে বান্ধা দেখো, 2-3 ঘন্টার বেশি তুমি রাখতে পারবা না। আর 10 মাস 10 দিন মা পেটে নিয়ে ঘুরেছে, কতদিন খাইতে পারে নাই, বমি হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। ও মুসলমান, এই মা, এই জন্য আল্লাহ কয় 1 নম্বরে পেটে ধরেছে মা, এই জন্য 1 নম্বরে সবচেয়ে আদর পাও না আমার মা, ঠিক কিনা?
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয় 2 নাম্বারে কেন মায়ের কথা বলল? কয় জন্ম দিছে মায়, মা জন্ম দিতে গিয়া কি কষ্ট পায় তুমি এখন বুঝবা না। তোমার স্ত্রীর তুমি জিগাইও, মারে দ্বারে তো কথা জিগান যায় না। তোমার ওয়াইফকে শুয়ে শুয়ে জিগাইও, বাচ্চা যখন দুনিয়াতে আসে কেমন লাগে দেখবা। হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিছে, এতক্ষণ হাসতেছে, তুমি শুধু জিজ্ঞেস করছো বাচ্চা যে দুনিয়াতে আসে কেমন লাগে। সাথে সাথে চেহারাটা লাল কইরা চোখের কোনায় পানি জমে গেছে। তুমি জিজ্ঞেস করতেছো মা কান্দো কেন? কয় স্বামী আমার বাচ্চা পেট থেকে যখন বের হয় কি পরিমাণে কষ্ট হয় সব বুঝাইতে পারবো, এই কষ্টটা আপনারে বুঝাইতে পারবো না। আলাপতলার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, এই মা জন্ম দিতে গিয়া কত কষ্ট হয়েছে তুমি কিচ্ছু বুঝো নাই। যেই দিন তুমি দুনিয়াতে আসবা সকালবেলা প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। তোমার দাদিয়ে তাড়াতাড়ি একটা রুমের ভিতরে পুরান কাঁথা টাথা বিছাইয়া তোমার মারি নিয়ে শোয়াইছে। ব্যথার চোটে তোমার মায়ের শরীরটা একবারে নীল হয়ে যায়, চোখ দুইটা উল্টাই যায়। তোমার মা তোমার দাদিরে ডাক দেয়া কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি বোধহয় আর বাঁচবো না, আর বাঁচবো না, নিজের জীবন নিজে দিয়ে ফেলাই, আর বোধহয় বাঁচবো না। তোমার বাড়ি নামতলা, তোমার নানার বাড়ি মনে করো বেজবাড়ি, সেখানে তোমার নানিরে ফোন দিছে তাড়াতাড়ি আসেন, বেআইন বেআইন রে ফোন দিছে। তোমার নানি একটা রিক্সা করে তাড়াতাড়ি এসে উঠছে। তোমার মা নিজের চুল্লি নিজের টান্না টান্না ছিটতেছে, নিচের কাঁথা আটারে 2 মুঠের ভিতরে নিয়ে আসতেছে। তোমার নানি আসার পরে তোমার মা কয় আম্মা তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি তো আমার মা, দাও না দাও গো আম্মা, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। 2 বেআইন আরেকদিনে ফিরা হাসে, কই বেআইন আমরারও 2 কষ্টের দিনটা গেছে। আবার মায়ে গিয়া জিয়ার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিতে আছে। ওই জিগো কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন 2টা 2 দিকে করে। মাইয়া তো আল্লাহ আল্লাহ করে। আবার যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটার পা ছিল নিচে, মাথাটা ছিল উপরে। হঠাৎ করে একটা তীব্র যন্ত্রণা, এমন করে একটা পোলট্রি খাইছে, বাচ্চাটা একটা ঘোড়ান খাইছে, মাথাটা নিচে গেছে, নেমের গেছে নিচের দিকে। আর পা 2টা উপরে উঠার সময় ছোট্ট 2টা পা দিয়া তোমার মার কলিজার ভিতরে তুমি 2টা লাথি দিয়ে আসছিলা। তোমরা বাচ্চারা কথা কইবা না, হ্যাঁ কথা কইবা না, আপনি কথা কইতে না। কি করতেছেন আপনি? হ্যাঁ ভিডিও না, এমনি 2টা রেখে ভিডিও হয় না, এটা বন্ধ করেন। আপনি স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড নিয়ে আসবেন সামনে, হ্যাঁ ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, একটা ভিডিও হইতো না। সবাই যাদের সামনে ফাঁকা জায়গা আছে একবার আগাইয়া বইয়ালান, মনে করেন না যার লুকাইতো না। এই কতক্ষণের ভিতরে দেখবেন জায়গা নেই, তাড়াতাড়ি আগান। যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফলো করে আগা, কথা কয় না, হ্যাঁ কথা না, শুধু আগাইতে বলছি, কথা বলতে বলি নাই। হ্যাঁ মার্শাল্লাহ, এত সুন্দর হয়েছে। ছেলে আগাও, কথা কেন না, কথা কেন না, মঞ্চে কেউ কথা কেন না। আইনও সামনে আয় পড়েন, ও মাফলার আরেকটু সামনে আইয়েন। হ্যাঁ মার্শাল্লাহ, না ঠিকই আছে, আপনি আরো ফেসাইয়া পানবেন, অসুবিধা কি, শীত না। আয়েন সামনে আইয়েন, কানটুফি সামনে আইয়েন, এই কাল্লা কানটুফি আইয়েনও। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। কি আপনারা এমনি একজন একজন করে কয়, মার পর একজন একজন করে আইবে মেয়েটা খেতে আগ্রহ না, একবার আগে যাবো আয়, কথা হয় না বাচ্চারা, একবারে চুপ। গতকালকে মাহফিল কিন্তু আমি অনেকটা তুল্লা দিছি, কিন্তু আমরা যদি কথা কও তাহলে আমি কিন্তু তুল্লা দেওয়ান লাগবো। আমি তোমরা কি তুল্লা দেওয়ান লাগবো না, কথা কইতো না, একটা শব্দও করবা না, শুধু মনোযোগের সাথে শুনবা।
বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ওই জিনিসটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, দোকান বাকি খাওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন, আর তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন টান উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নামতলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মনটান উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। দায়িত্ব বুঝার জন্য, দায়িত্ব পালন করার জন্য বোঝ বিবেচনা আকল দান করেছেন, যেটা গরুর নাই, ছাগলের নাই, জীবজন্তু জানোয়ারের নাই। অনেকের অনেক কিছু আছে, কিন্তু মানুষের মতো মহামূল্যবান আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, ঠিক কিনা? আপনি দেখবেন মানুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে আর নাই। ছোট্ট একটা ট্যাংরা মাছ, এইটারও দেখবেন আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। একটা শিং মাছ, তারও দেখবেন কাঁটা আছে। এই যে মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্য সে দেখবেন আঁচড় কাটার জন্য এমন এক এই মানে কি বলে পজিশন লয়। শুধু ফলাফল দৌমাগো কইয়াছিলেন যে অনেক ফলে দৌস হয়ে গিয়া এই যে বাচ্চা টেনে লইয়া মুরগিটা যে কথা, গরুর 2টা শিং আছে দেখছে। সব প্রাণী, সাপের ছোবল আছে, সব প্রাণী আত্মরক্ষার জন্য জিনিস আছে, কিন্তু আমরা তারা কেউ ফিরতে হইলে লাডি ডাকো কইয়া দৌড় দেওয়ান লাগে, নিজের থেকে কিচ্ছু নাই। কত অসহায় মানুষ, কিন্তু মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস কি জানেন, আল্লাহ বললেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাদেরকে কিছু দায়িত্ব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখানে আমরা যারা আছি এই ময়দানটার ভিতরে এখন একজন হিন্দু নয়। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাই, ওখানে ছেলে মুসলমানের জন্য যত বড় প্যান্ডেল, এর 2 গুণ প্যান্ডেল করা লাগে হিন্দুদের জন্য, এবং মুসলমানেরা বসে নিচে এবং হিন্দুদেরকে মেহমান মনে করে ওদেরকে চেয়ার দিয়া প্যান্ডেল করে দেয়। তো এখন তার ইন্ডিয়াতে যাওয়া হয় না। ওখানে ইন্ডিয়ার দেখতাম যে অনেক হিন্দু মাহফিল আসে। এখানে তো কোনো হিন্দু নেই, এই গ্রামে কি হিন্দু আছে? পুরো নামতলা গ্রাম হয়ে নাই তো আইব করতে গেল, ওই হাওলা টানলে অন্যখান থেকে কিছু ফাড়া গেল। তো আমরা এখানে একজন হিন্দু নয়, আমরা সব মুসলমান না? আমরা সব মুসলমান, কিন্তু এখনও আফসোস হচ্ছে ১৫০০ বছর আগে নবী আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছিলেন। সেই সময়ে মানুষগুলো ইসলাম মানল, কিছু লোক বিরোধিতা করল। ১৫০০ বছর পরে বৈজ্ঞানিকভাবে একটা কি বলে মানুষের জন্য পরিকল্পিত একটা জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, শিক্ষিত মানুষজন এ ব্যাপারে একমত হয়ে গেছে। ইসলামের যে বিধিবিধানগুলো, এগুলো যদি কেউ পালন করে, এর চাইতে আধুনিক, এর চাইতে লেটেস্ট কোনো ধর্ম অথবা জীবন বিধান এই পৃথিবীতে আর হয়। কাতারে গত বছর যখন বিশ্বকাপ হলো, গত বিশ্বকাপ কাতারে হয়েছে। কোথায় হয়েছে জানেন? মা কথা কেন, কোথায়? কাতার। কাতারে যখন অন্যান্য দেশের খেলোয়াড়রা আসলো, ওদের ওয়াশরুমগুলোতে
ওরা দেখলো যে বদনা দেওয়া আছে অথবা আপনার কি বলে এই এই শাওয়ার দেওয়া আছে, স্প্রে শাওয়ার দেওয়া আছে, কিন্তু ওরা কিন্তু এটাতে অভ্যস্ত না। উন্নত বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি যারা, আমেরিকা যারা, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, ওই সব দেশগুলোতে আপনার টয়লেট করার পরে মানে পায়খানা করার পরে, প্রস্রাব করার পরে তারা টিস্যু পেপার ইউজ করে। তারা কিন্তু পানি ব্যবহার করে না, পায়খানা করার পরেও টিস্যু পেপার ইউজ করে। তো কাতারে যখন ওই সব দেশের লোকজন আসছে, একজন বড় দার্শনিক উনিও খেলা দেখতে আসছিলেন, তো উনি এসে দেখে টয়লেটের ভিতরে পানি, তো উনি পানি ব্যবহার করেছেন। পরে যখন আবার দেশে গেছে, যাওয়ার পরে উনি এক হাতে পিনাট এই আপনার বাদাম গুঁড়া করে একেবারে এরকম লিকুইড, এরকম আপনি চামিচ দিয়ে খাইতে পারবেন বাদামের পিনাট বার অথবা পিনাটের যে একটা জেল, এটা উনি হাতে মাখাইছে এক হাতে, আর এক হাতে উনি খালি এক হাতে বাদাম মাখা মানে গুঁড়া কইরা পানি দিয়ে মিশাইয়া বাদাম মাখছে, আরেক হাতে খালি। এখন উনি এই 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 হাতটারে দুই হাতে এই বাদামের জেলি মাখাইয়া এক হাত ধুইছে, পানি দিয়ে ধুইছে, আর এক হাত টিস্যু দিয়ে মুছছে। উনি মুছার পরে টেলিভিশন শোতে উনি দেখাইলেন, দেখো আমার কোন হাতটা পরিষ্কার, টিস্যু দিয়া আমি যতবারই মুছি এটার ভিতরে বাদামের গন্ধ থাকবে, নাইলে রেখায় রেখায় হলেও বাদাম কিছু না কিছু থাকবে, কিন্তু যেটা আমি পানি দিয়ে ধুয়ে ফেললাম সেখানে কিন্তু আরে এইটা কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এই হাতটা পানি দিয়ে ধোয়ার কারণে। আর টিস্যু দিয়ে মুছার কারণে বাদামের গন্ধ রয়ে গেছে, তৈলাক্ত ভাবটা রয়ে গেছে। উনি তারপরে কেঁদে কেঁদে বলেছিলেন, ১৫০০ বছর আগে মরু প্রান্তরে যে মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য, যেখানে সভ্যতার লেশ মাত্র ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজ, তারপরে আপনার ফাজিল আলিম কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রাইমারি, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা, তারপর আপনার প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, পত্রিকা, ডিশ চ্যানেল, ইন্টারনেট, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রাষ্ট্রীয় অবকাঠামো, রাজধানী, রাজপথ, রাজনীতি, মানে কিচ্ছু নাই, যোগাযোগ ব্যবস্থা উন্নত নাই। সেই সময়ে সেই মরু প্রান্তরে একটা মানুষ এসে গোটা মানুষগুলোকে বানিয়ে দিলেন সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার। আর ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমরা ইউরোপিয়ান কান্ট্রির মানুষগুলো এখনও যখন টয়লেট শেষ করার পরে টিস্যু দিয়ে মুছি, আর ১৫০০ বছর আগের নবী শিখিয়ে দিয়ে গেছেন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানির পরিষ্কার করা আর এই যে টিস্যু দিয়ে মোছা, দুইটার ভিতরে কত আকাশ পাতাল পার্থক্য। আমি যদি কাতার না যেতাম, প্র্যাকটিসিং মুসলিমদের এই আচরণ যদি না দেখতাম, তাহলে আমি বুঝতাম না ইসলাম কত আধুনিক। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত আধুনিক আমি এটা টেরই পেতাম। উনি কেঁদে কেঁদে টিভি শোয়ের ভিতরে তিনি সবাইকে, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। তা আমরা শিখলাম কই যে টয়লেটের পরে পানি ব্যবহার করা লাগবে? এটা আমরা শিখাইলো কি? আমাদের ইসলাম, ঠিক কিনা বলেন? আমাদের ইসলাম জানিয়ে দিয়েছে যে এইভাবে পানি ইউজ করা লাগবে, টিস্যু পেপার ইউজ করলে হবে না। শুধু টিস্যু যদি পানি না থাকে, আপনি শুধু প্রস্রাব করার পরে ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা পায়খানার পরে আমরা সেই টয়লেট পেপার ইউজ করি, আবার পানিও ব্যবহার করি। আমরা ওদের চাইতে অধিক বেশি পরিচ্ছন্ন আমরা হয়ে যাই। এই প্র্যাকটিসিং মুসলিম যদি আপনি হন, এখনও গোটা বিশ্বের মাঝে আপনি সবচেয়ে আধুনিক, সবচেয়ে আপনি হচ্ছেন উন্নত নাগরিক, আপনি হলেন সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? ওই যে বলছিলাম, পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা হিন্দুও নাই, সব আমরা মুসলমান, কিন্তু নাম কাওয়াস্তে মুসলমান। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু এই মুসলমান আমাদেরকে বানানোর জন্য আল্লাহ নবী পাঠান নাই, কোরআন পাঠান নাই, কেতাব পাঠান নাই। আমাদেরকে গোল নির্ধারণ করে দিয়েছেন। আমরা যাব কই, আমরা কোন লক্ষ্যে জীবন চালাবো, এটা নির্ধারণ করে দিয়েছেন।
১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আসুন আমরা সরাসরি কোরআনে ঢুকে যাই, আমরা আমাদের নির্ধারিত জায়গাটা চিনে নিই যে কোন জায়গায় আমাদেরকে গোলটা দিতে হবে। সবাই মিলে যার যার মতো আপনি যদি খেলতে থাকেন আপনি জয়ী হবেন না তো। এই যে খেলার ভিতরে 11 দোকানে 22 জন একটা ফুটবলের লাথি দেয়, 11 জনে একটা গোলকিপার, আরেকজনে আরও 11 জনে একটা, যার দিকে বল যায় তারা জিতে গেছে, অন্যরা হেরে গেছে। কিন্তু 11 জনে যদি বলটা আইলে একটা শরীরের জোরে লাথি দিত, কতক্ষণ পরে পরে খালি থুরু দেওয়ান লাগলো, ঠিক কিনা কন? যেমনি বলটা এসে ঠাস করে একটা লাথি দিছে, কি আর গোলকিপার নিজের দিকে হোক আর অন্যের দিকে হোক, তাইলে তা আপনি এই খেলায় জিততে পারবেন না। তো জিততে হলে কি করতে হবে? এই সাইড কোনার চেয়ে ঘরটারে বাঁশ দৌড় না, এটারে থিতাই লন লাগবো। 11 জনে মিললা একেবারে গোলকিপার থেকে গলিয়ে শট দিব, বেগিয়ে আগুয়ে নিব, এরপরে সামনের দিকে আগুইতে 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 আগাইতে এরপরে গিয়া সেটা ঠস করে সিফাটা দিয়ে গোল দিলে তে জিতটা গেছে গা। তাইলে ফুটবল খেলার ভিতরে যেমন জিতা আছে, আমাদের এই জীবনের ভিতরেও হার জিত আছে, ঠিক কিনা? আমরা কি হারতে চাই না জিততে চাই? যদি জিততে চান, জেতা মানে হচ্ছে এন্তেকালের পরে আপনি যদি দেখেন আপনার কবর জান্নাত হয়ে গেছে, আপনি জিতে গেছেন। আর এন্তেকালের পরে যদি দেখে আপনার কবর জাহান্নাম হয়ে গেছে, আপনি হেরে গেছেন। দুনিয়ার খেলায় একবার না জিতলে পরবর্তীতে আবার জেতা যায়, কিন্তু এই জীবনের খেলায় জীবন নামক তরি বাইতে বাইতে আপনি যদি হেরে যান, একবার জাহান্নামে ঢুকে গেলে ওইখান থেকে বের হয়ে আবার জান্নাতে ঢুকবেন, এর কোনো সুযোগ নেই, ঠিক কিনা কন? আসুন কোরআন আমাদেরকে কোন দিকে দিক নির্দেশ দেয় আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই মিলে আমরা চলেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনামতলার মানুষ গভীর মনোযোগ, মায়েরা গোনার ঘরের কোনায় বসে যান, আলাদা আলাদা বলেন আলহামদুলিল্লাহ। মায়েরা ঘরের কোনায় আলাদা আলাদা বসে যাওয়া লাগবে, সবাই মিলে একসাথে বসে মহিলার আওয়াজ শুনবি, না জীবনেও হয় না, ঠিক কিনা কম? বেডিয়ে 2 জন একখান হইলে মন দিয়া ওয়াজ শুনবো চুপ করে থাইকা, এটা আপনি কল্পনাও করতেন পারতেন না। বেড়ায় 50 জন একখানো দুম ধরে বইয়া থাকতে পারে, বেডিয়ে 2 জন একখান হইলে তারা আলাপ করবই। হেবিডি জিগায় ফুটফুটটা বুটকার ছটা ডিম ফাড়িনি, এরপরে আবার জিগা তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না ওডিও, এই আলাপ চলতে আছে আর কি, এই কারবার চলতে আছে। হেঁটে আবার বার করে ছবি দেখাইতেছে, আপনারা জামাই যে উমরা করছে যে ধ্যানরা সাদা কাপড় পিন্ধা করন লাগে, কোন ইচ্ছা কাপড় দিয়ে রাখন লাগে, এই কারবার আলাপ সালাপ কি আর ওয়াজের নাম দিয়ে একখানো আর কি। এর লাগিয়া নামতলার আমার আলগা আলগা বনব, আপনারা আলগা আলগা বইয়া কয়টা কথা শুনেন। মহিলাদেরও ওয়াজের দরকার আছে নাকি নাই? নাকি পুরুষ লোক খালি জান্নাতে গেলে সর্ব মহিলা যাওয়ান লাগতো না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে নামতলার উপরে। নামতলার মানুষগুলো মুশতাক ফয়েজির সামনে বসে আছে, আর আল্লাহ যেন ডেকে কয়, এই নামতলার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে নামতলাবাসী। আমরা বলতেছি জি আল্লাহ বলেন, কয় উবুদু রাব্বাকুম, তোমরা সবাই মিলে মাহফিলে আসছো যে শোনো শোনো শোনো, ও উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রাব্বাকুম, যিনি তোমাদের রব। বলেন সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো তোমার রবের। রব
আমার এটাকে তো দোকানটা খুললে সারছি না, তুই তুই কোচ বাহি দেয়। হ্যাঁ তাই বলো, চুপ করে বসো, একজন নড়াচড়া করবে না। এখন কোন বাচ্চা কথা কয়? এই সিফারের মধ্যে কারো জানি কথা কয়, তার দৌড় গিয়া যখন দেখবো 2-3 জনের কথা একটা 2টা ফাতা ফাতা দিয়ে দিব, বাহির দেখবো দৌড় দিয়া লাগবো। নিয়ম আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমিন কর জোরে। আহা, এত্রি বেশি আমিন করলে এই আওয়াজ হয়। আমি যখন যেটা বলতে বলি আস্তে করবেন না জোরে করবে? মঞ্চের তারা না করলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে উত্তালাইছে না, এটাই তো বেশি কেন। হ্যাঁ, তারা তো এই খবরে শুনছে না, অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধতে যে কইনা তুলছি, তারা এটা কইতে পারতো না দহন। আপনি কি বইবেন না নামবা যাবেন না, আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। আমি এই জন্য মোবাইলটা ধরতে না করছিলাম। এখন আপনি মোবাইল টিপতে আছেন, আমার ফেল না চাই, এটা ফকাটে ঢুকান, এটা শুধু আমার দিকে চাই থাকেন। আমিন কর জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহ কয় নামতলার মানুষ, আমরা কই জি আল্লাহ, বুধু তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ না কেন? আমরা কই কার আবাদত করতাম? রাব্বাকুম, তোমাদের যিনি রব। রব মানে কি? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। সুবহানাল্লাহ কয় না? ওই রবের আবাদত করো। আমরা বলি কেন আবাদত করবো? আল্লাযী খালাকাকুম, এই জন্য আবাদত করবা যেহেতু এই রব তোমাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই রব তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তোমরা রবের আবাদত করবা। তাইলে সৃষ্টি যার, বিধান মানব তার। কথা কন, সৃষ্টি যার, বিধান মানব তার। তো সৃষ্টিকা আমার কথা কয় না জুড়ে, সৃষ্টিকা এই লোক এদিকে তাকান, এদিকে মাহফিলটার সারা বেড়া লাগাই লিছে, শুধু আমার দিকে চায় থাকে। সৃষ্টিকা আকাশ কা, জমিন কা, আমি কা, তুমি কা, বিধান কা। যেহেতু সব আল্লাহ, এই জমিনে বিধানও চলবে আল্লাহ, আর বাইরে কোনো কিছু মানি না। এই বিধান মানতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া যদি আমার স্ত্রী এখানে বাধা হয়, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার এই সমাজ যদি বাধা হয়, আমি এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু আমি বিধান ছাড়তে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার ব্যবসা যদি বাধা হয়, যেই ব্যবসা আমার সুদভিত্তিক ব্যবসা, আল্লাহ বলছে না হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটা হালাল করছে, সুদের হারাম করছে, কিন্তু আমি এমন এক ব্যবসা ধরছি এটা সুদ ছাড়া কোনো উপায় নাই। আমি ব্যবসা ছাড়তাম পারাম, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ঠিক কিনা? এই কথায় কথায় আইতে আইতে এই জায়গা পর্যন্ত আইতে হইব যে প্রয়োজনে যদি আমার যেই রাজনীতি করলে আমার ইমানের উপরে আঘাত আসে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার জটিলতা সৃষ্টি হয়, আল্লাহর বিধান মানতে গিয়ে আমার জন্য প্রতিবন্ধকতা হয়, প্রয়োজনে আমি ওই রাজনীতি ছাড়তে পারবো, আমার ইসলাম ছাড়তে পারবো না। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। ইসলামটার লাগে সব ছাড়া দিতাম পারাম, কিন্তু ইসলামটারে ছাড়তে জসিমে ছেড়ে দিবে, আমরা সব ছাড়তে পারবো, কিন্তু ইসলাম ছাড়তে। কিন্তু আমরা দেশে দেখবেন চাষ করলো বইয়া বইয়া, অনেকে দেখবেন আলাপ করে রে খায়ালা কিন্তু দুগুলা কি দেখো বিয়ে হয় কাও না, এটা তো হারাম, তো সুদ খাওয়ান হারাম, তো কাও খাও, জান বাঁচান ফরজ। এবারে ফতুয়া দিয়া লাগছে চাষ করলো বইয়া বইয়া জান বাঁচান বিলে ফরজ। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্পূর্ণ ফালতু কথা, অনিসলামিক একটা কথা। জান কারো হাতে না, আমার জান আমি মুশতাক ফৈজের হাতে নাই, আমার জান আমার হাতে না। আবু মুসা ভাই, আচ্ছা উনি যদি, আমরা যদি করে পুরা গ্রামবাসী মিল্লা মনে করি যে আল্লাহ ওনার আমরা মাহফিলের সভাপতি বানাইছি, পরে বাঁচাইলে বাঁচাইবা, না বাঁচাইলে নাই, অন্তত মাহফিল চলাকালীন নাকি মৃত্যু দেওয়া ঠিক হবে না, যেহেতু উনি মাহফিলের সভাপতি, মাহফিলটাকে সারাবার লেগে যাবো গা, ওনার আমরা সবাই মিল্লা চেষ্টা করতেছি রাহনের লেগিয়া। আর আল্লাহ যদি কয় এই মুহূর্তে আবু মুসার ইন্তেকাল হবে, সবাই মিললে আমরা রাখতে পারবো? আর কথা কইয়ান রাখতে পারবো? রাখতে পারবো না, কারণ জান আমাদের হাতে না। জান কার হাতে? তাহলে জান বাঁচান যে ফরজ কইলে, ওখানে আপনি বাঁচাইতেন ফাললেন না করে ফরজ তোর কইছে, আপনি গুনাহগার হইছে। জান আপনি কেমনে বাঁচাইবেন? জান তো আপনি হাতে নাই।
এই কথাটা সম্পূর্ণ ফালতু কথা। কেউ যদি কয় জান বাঁচান ফরজ, আপনি কইবেন না হইনাইছি হুজুরের কাছে, জান বাঁচান ফরজ না, তাহলে কি বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। ঠিক কিনা কম? জান বাঁচান ফরজ না, বাঁচাইতে হবে কি? ইমান বাঁচান ফরজ। আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়ান ফরজ। ইমান বাঁচাইতে গিয়া জান, আমার কথা কেন, ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়ান। আচ্ছা, আপনারা যদি এখন একজনে কয়, তুমি কও যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, মনে করেন আমরা সভাপতি অথবা সহসভাপতি জসিম ভাই, ওনারে কইল যে তুমি বলো যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, জসিম ভাই কি কইতেন পারবেন? তো কইব যে আপনাকে এখন গুলি দেওয়া হবে, বন্দুকের নল আপনি সিনা বরাবর লাগাইয়া আপনি যদি ট্রিগারের ভিতরে আঙ্গুল ঢুহাই দিয়া কয় যে টান্ডা দিলাম গুলি দেওয়া দিয়ে বোকা, তুমি তাড়াতাড়ি কও আল্লাহ বলতে কোনো জিনিস নাই, আপনি কি কইবেন? আপনি কি কইবেন? কবেন গুলি করো, বুকটা জাজরা করে নাও, বাস আমার কয় বছর সকলবেলা রিটায়ার করে লাইছি, ওর মরণের দিন আগিয়া পড়ছে, সুতরাং গুল্লি করতে পারবা, কিন্তু আমি আল্লাহ নাই এই কথা আমি জসিমউদ্দিন বলতে পারবো না। এটার নাম ইমান। এটার নাম হলো ইমান। আমরা যেটি শুরু করছি এটি কোনো ইমানও না, ইসলামও না, একটা জোড়াতালি দিয়া কোনো মতে চলিয়া গেলাম আর কি, একটা বাপ তৈরি। এটির নাম ইমানও না, এটির নাম ইসলাম। ওই যে বলছিলাম, আমরা তো এখনো নির্ধারণ করতে পারি আমরা কোন দিকে যেতে চাই। 11 জন প্লেয়ার নির্ধারণ করে নেয় যে কোন দিকে শটটা দিলে তার গোল হইব। আপনিও নির্ধারণ করে নেন, একদিন তো মরেই যাবেন, মরার পর আপনি যাবেন কই, এই জায়গাটা নির্ধারণ করে নেন। ওই জায়গা নির্ধারণ করে ওই টার্গেটে জীবনে সবগুলো শট দিতে থাকেন, সবগুলো কাজ করতে থাকেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার পরিজন, ছেলে সন্তান, বউ বাচ্চা, আব্বা আম্মা, সব পরিচালিত হবে ওই লক্ষ্যকে নির্ধারণ করে। কারণ আমাকে যেতে হবে ওখানে, আমার বাড়িটা খালি পড়ে আছে, ওখানে আমার একটা ঘর উঠাইতে হবে, সুতরাং আমাকে ওইখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আমাকে ওই জায়গায় যেতে হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বড় সাহাবা। উনি কয়, আমরা একদিন সবাই মজলিসে বসে আছি, সবাই বসে আছে একসাথে, এমন সময় একজন সাহাবা এসে নবীকে সালাম দিয়ে দিলেন। আমরাও পারি, চলেন সবাই পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এরকম আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে অসংখ্য সাহাবা বসে আছেন, নবীও বসে আছেন, ভিড় ঠেললা একবার আইয়া মাইদি দিয়া ঢুকছে, সরব কইয়া কইয়া সামনের দিকে আগুয়েছে। আইয়া সেরা বেড়া নবীজির ওপরে বরাবর আইয়া নবীজিরা সালাম দিয়া কান্দন শুরু করছে। এই সবাই কয় মাম্মা এই বেড়াটা কি তার হয়েছে, এবার এরকম শুরু করছে গিরি, এবারে কেমনে ঠক্করে ধাক্কাইয়া ধুক্কাইয়া ভিতরাইয়া ঢুকলো, আইয়া সেটা দিয়ে কাঁদতে আছে। কি কয়, এই লোকটা যখন সামনে দাঁড়াইলেন সবাই বলে লোকটার হলো কি হলো কি? আল্লাহর নবী কয় তারে জায়গা দিয়ে দাও, তার জরুরি কথা আছে আমার সাথে। লোকটার সামনে আসলেন, নবীকে সালাম দিলেন, আবার লোকটা নবীর দিকে তাকায় কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নাম চিনে ফেলেছি, আমি জান্নাতও চিনে ফেলেছি, জাহান্নামে আমি থাকতে পারবো না, জাহান্নামে আমি যেতে পারবো না, জাহান্নাম কত সাংঘাতিক আমার জানা হয়ে গেছে গো নবী, জাহান্নাম আমার বড় ভয় লাগে, আমি যাইতে পারবো না। নবীর সাহাবারা জাহান্নামের কথা শুনলে অঝরে কাঁদতেন। এমন একজন সাহাবা ছিলেন, নাম তার উসমান, সবাই বলতো জ্ঞানী গণী উসমান, গণী মানে ধনী উসমান, অনেক টাকার মালিক ছিলেন। ওনার উপাধি ছিল জিন্নুরাইন, অর্থাৎ নবীর 2টা মেয়ে উনি বিয়ে করেছেন। জিন্নুরাইন মানে 2 নূরের মালিক, একজন হইল এই রোকেয়া, আরেকজন হইল উম্মে কুলসুম। এই 2 জনকে তিনি বিয়ে করেছিলেন। নবীজি একদিন ডাক দেখ, উসমান রে, ও উসমান, তোর কাছে আমি মাইয়া দিয়া এমন শান্তি পাইছি, যদি আরেকটা মাইয়া থাকতো, বিয়ে দেওয়ার যদি চেষ্টা থাকতো, তোর ওই রুকেয়া মারা যাওয়ার পরে, আমি ওই উম্মে কুলসুম মারা যাওয়ার পরে আরেকটা মাইয়া থাকলে আমি তোর কাছে বিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে
কয় এই যে উম্মে কুলসুম তো তাই মারা গেল, তাই যদি থাকতো, এই মারা যাওয়ার পরে যদি আমার আরেকটা জি থাকতো, ফাতেমারে যদি আলীর কাছে বিয়া না দিতাম, তো উসমান তোমার কাছে দিয়া লাইলাম, তোমার কাছে দিয়া জি দিয়া শান্তিতে পাইছি, আমরা তো জি দিয়া দিয়া নাইয়া মশা দিয়া থাকে গেল কোম্মালা জানি তাই কানতে কানতে আইয়া উঠে টেহাল লাগিয়া জামাই বিদেশ যাইব, জামাই বিদেশ যাইব, তাইরে ধইরা এই শীতের ভিতরে ক্যাক করে দিয়া তাইরে বুহে ফিটে ধরাই লইছে, তাই গুছাইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কানতে আছে, আব্বা ইয়া আপনার জামাই তুই বেহাকি রে, কয় জামাই আসেনি খেছ কথা কেন আসেনি রেখেছ, তুমি তো ভিক্ষুক তো ভালো, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি, তুমি বউ কন্যা এটি হাতাই করো হৌর বাইতে আর হেতে ভাঙ্গা বাসন লয়ে ভিক্ষা করে সাবের বাজারে একে তো, ঠিক কিনা কও? এক হিসাবে তোমার তে হেতে ভালো, ঠিক কিনা কও? হেতে কোনো কেউ কন্যা এটি হাতাই করে না, হেতে কয় ভাই দয়া করে দিয়েছে এ নন্দ, তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়ে ভেঙে বই আলো রাস্তার কান্দা, একটা দেশটারে গজবে ধরছে, কুদ্দুরা মায়া নাই, ও কুদ্দুরা মায়া নাই, কুদ্দুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা, আরে এই মাইয়াটা এবারটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগিয়া, ফরক কিনা আনছে, তিল 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 করে তাইরে বড় করছে, তাইর একটা রুম আছে, 1-3 বার কবুল কইল দেখিয়া তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইডে দিয়ে আপনার বাইতে ইয়া করলো, এরপরও আপনার এবিডিরে কই নাইতেন মনে কয়, আপনি বাড়ি সাইডে ফাললে কয়দিন গিয়ে থাকতেন পারবে, আর আমরা দেশ যে তারা বাড়ি ঘর টেহা পয়সা নাই, যদিও গিয়ে হোর বাই থাহে, যেইভাবে মানুষে বদনজরে চায়, আর যে একটা শব্দ মানুষে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না, ঠিক কিনা কও? আপনি ভালো না, দুটি কাজ ভালো, হারাম, সম্পূর্ণ হারাম, এই কাজ করবেন না। তো যেই কথা শুরু করছি এটাতে থেকে এই ব্যাপারে কথা কইলে আমার কাছে অনেক কথা আছে, আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান সাহাবা দৌড়াইয়া, কথা মনে আসেনি? ও কথা কথা মনে আসেনি? আরে সবাই তোমরা আওয়াজ দিয়া কথা কইবা, কথা মনে আসেনি? নবীজির কাছে গিয়া কইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম চিন্নালাইছি, জাহান্নাম বড় সাংঘাতিক জিনিস। ওই যে উসমানের কথা কইছিলাম, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের কাছে দিয়ে যখন হাঁটতো, কবরের কাছে দিয়ে হাঁটতো লইলে উসমান রাদিয়াল্লাহু তাআলার অজুরে কাঁদতো, মাইনসাইয়া জিগেতো উসমান আপনি না কান্দেন কেড়ে, ও আমি কান্দি কেড়ে আমি না বুঝি, নবীজি নিজে কইছে, আমি নিজে শুনছি। কয় কি কইছে? কইছে পরকালের যাত্রা শুরু হবে কবর দিয়া, কেউ যদি কবরও ধরা খাইয়ালায় তাহলে তার বাহির সব জায়গার ভিতরে তো ধরা খাইয়ালাই বলে, কবরটা যদি আল্লাহ আল্লাহ করে ফারুক জেগেতে পারে তাহলে বাহির রাস্তাটাও তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আবার লোকটা ইয়া নবীরে সালাম দিলেন, ডাক দিয়া কয় নবী গো, ও নবী জাহান্নাম আমি চিনে ফেলেছি, জাহান্নামে আমি যাইতে পারবো না, দয়া করে আপনি জান্নাত কারে কেমনে যাওয়া লাগে আমার একটা আমলের কথা বলে দেন, দয়া করে আপনি বলে দেন জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে। আল্লাহর নবী কয় জান্নাতে যেতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ। কয় 5টা কাজ করবা, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, সবাই মিলে দেখতে আসবে নামতলা নিবাসী জনাব সাংবাদিক আবু মুসা, জনাব জসিনুদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট, দুনিয়াতে নাই, খবর পাওয়ার পরে দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, তোমারে কাফন পরাবে, জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে, তুমি যদি ওই আমলগুলা করে কবরে যাইতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মাত্র কয়টা কাজ? আহারে একটু জোরে কথা কইতেন পারেন না? কয়টা? জোরে বলো, আর জোরে। মাত্র 5টা কাজ করে আপনি কবরও যান, সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাজ কয়টা না? পার্শ্বের মসজিদগুলোতে একটু আগে যোগাযোগ করা মানে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমিন। সবাই বলেন আমিন। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম, কয়টা না? আর সবাই কইতে হইব না, এটা আমরা না, এটা কি দূরের হুজুর আছে হেন? এটা বিলে এমন যে হুজুর হুন্ডা লাগবো, আমি শুনলেই কি না শুনলেই কি? কয়টা না? রসুল ভাই কইতো না, এটা কইতো না। বেডি এতে পর্দা করে না, বেটা পর্দা মর্দা কইরা ইয়া বলছে, পর্দা নিশিন পুরুষ। কয়টা রে? ফার্স্টটা কাজ করুন একটা, এই ফার্স্ট লাইনে ফার্স্টটা কয়ে দিতে আসি, আমরা বুঝতে লাগবে যে এটা বুঝাইয়ে কোনটা করে বুঝাইয়ে পেতেছি। এক নম্বরে আবাদত করবা শুধু আল্লাহ। আবাদত করবা কার? সবাই কোন আবাদত করবা কার? আবাদত করবেন কার? আচ্ছা, শুধু আল্লাহর এই কথা কইল করে তইলে বুঝে গেল আল্লাহ ছাড়াও ওই জমানায় মানুষ অন্যের আবাদত করত। তারা 360 দেবদেবী কথা বলো, 360 দেবদেবীর পূজা করত তারা। এরার এইটার জন্য আল্লাহ ডাক দিয়া কইছে, নবী আপনি কইয়া দেন তারা এই সাইড উপরে দৌড়াদৌড়ি না কইরা আবাদত করবো কার? আমরা আবাদত করবো কার? আচ্ছা, এই কথাটা কি এই সময়ের লেগে না অহনের লেগেও? এহনের লেগেও কথাটা আছে, আসেনি রে? তাইলে এখন আমরা তারা তৎকালীন জমানায় আবাদত করণের কথা যেহেতু আল্লাহ, অহন কি অন্যটার করলেও সারবো? মা কথা কেন সারবো? এহনের তারা আমরা আবাদত করাম কার? তো মাজার গিয়ে আসে তাই কেনা? হ্যাঁ, দেখছেন তো, বর্ণনী কথায় কামে বর্ণনা তো, কথার কাজে মিলল না তো, কথার কাজে হইল না তো। আপনার আবাদত করবা শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না। মুসলমান মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, ওই বড় গাছের সামনে কোথাও সাজদা দেওয়া যাবে না। আমি একবার এক মাহফিলে গিয়া দেখি বিরাট বড় একটা গাছ, গাছের ডালার ভিতরে শুধু সুতা বান্ধা রাখছে। আমি কই এটা কি তারে? কয় যে সুতা বানলে যার বিয়া হইছে না হলো তার বিয়া হয়। আমি কই বিয়াটা বানলে কিটা হয়? যেতে বিয়া করে লাইছে তার তো উপায়, এমনি যদি বছরেতে একটা করে বানতে পারে সুতা, আর এমনি যদি বিয়া হইতে থাকে, যদি 40 বছর বাঁচে, তার তো বিয়ার সিরিয়াল লেহনের লেগা খাতা কিনন লাগবো। কত অন্ধবিশ্বাস মানুষের, কত অযৌক্তিক বিশ্বাস। গাছের ডালে সুতা বানলে এবার বিয়ে হয়ে যাবো গা, নাউজুবিল্লাহ কোন না কেন? তো যেই সব মাইয়াফানের বিয়ে হয় না, এই সব মাইয়াফানের মায় এই সুতা বানতে আছে বছরে বছরে গিয়া, এটা কি এই আল্লাহর লোকে এটার অংশ দেওয়া হয়ে গেছে। আবাদতটা শুধু হবে আল্লাহর বাণী, নামাজ পড়বেন আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, দিতে পারেন যিনি, তিনি কে? সুতরাং আমরা আবাদত করবো কার? নবী যে দিয়ে কইছে, ও তুমি যে জান্নাতে যাওয়ার লিগে তো ফেরেশানি করছো, ফার্স্টটা কাম কয়টা না? এক নম্বরে আবাদত করবা কার? 2 নম্বর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। ও মুসলমান, কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমানের ভিতরে সুন্দর একটা আয়াত আছে। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিছে। আমরাও তো ছেলেরে ডাক দেই কত আদর করে, ময়না, টিয়া, বুলবুলি, এদিকে আসো আমার সোনা, আমার ময়না, কত কথা কইয়া ফুতেরে ডাক দাও। আল্লাহর ওই লোকমান আল্লাহর মাকবুল বান্দা ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? তাইলে কয়টা না কাজ? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ করে মতো আছে, মনে গেছে? কয়টা না? 5টা। কথা কইেন সবাই, কয়টা না? 1 নম্বরে আবাদত করবা শুধু আল্লাহর। 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আপনাদের মসজিদের পরিবেশ আমার বড় পছন্দ হয়েছে আব্বা, পরিচ্ছন্ন একটা জায়গা, ভদ্র কতগুলো মানুষ, সুতরাং 5 ওয়াক্ত নামাজ, রাস্তাঘাটও ভালো। আপনারা বিনা অজুহাতে একটা ওয়াক্তের নামাজ জামাত ছাড়া যাবে না। পেলে বিলে হুজুর কি কি কারণে নামাজ ছাড়ন যাইব, এই কি কি কারণে জামাত ছাড়ন যাবে, এটা দূর কইয়া দেন। নামাজ তো সারাসারি নাই, অক্কেরে আপনি বেহুশ হওয়ার আগ পর্যন্ত, যত অসুস্থ হন, খাড়াইয়া না পারলে বইয়া, বইয়া না পারলে শুইয়া,
নামাজ কোনো আপোষ নাই। মহিলাদের পেটের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে অর্ধেকটা, তখনও নেফাসের রক্ত বের হয় নাই, ওই অবস্থায় নামাজ মাফ নাই। যতক্ষণ রক্ত প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া লাগবে। বাচ্চা অর্ধেকটা বের হয়ে গেছে, কেমনে মা নামাজ পড়বে? ওই তুলা নরম নরম তুলা দিয়া কোনো একটা গর্তের ভিতরে পাগুলা নামাইয়া, অথবা যেমনে শ্যাব হয় বাচ্চাটার মাথাটার ভিতরে যেন আঘাত না লাগে, তুলা দিয়া নরম তুলা দিয়া ঘুইরা তারপরও মা ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, তারপরও নামাজ মাফ নাই, ঠিক কিনা? আর আমরা হাসতে হাসতে আমরা নামাজ ছেড়ে দিই। চায়েস্টল বই আড্ডা মারতে আছে, আজান দিছে, এবার লেল্লারাইয়া বাজ্যে গীতে আছে, আওয়ানের কথা আসিল মসজিদও গেছে গা বাড়ির দিকে। কারবারটা কি হয়েছে? মা কথা কেনা কারবারটা হয়েছে? আপনার তো যত ঝামেলাটা হোক, আপনি ক্ষেতটা চাষ করতে আছে, মূলা তুলতে আছে, কফি ক্ষেত ভাঙতে আছে, মূলার কেল করতে আছে, আপনি আলু তুলতে আছে, আপনি এই ধানে পানি ছেড়ে দিছে, ক্ষেতের ভিতরে লাগাইতে আছেন শীতের ভিতরে, যে অবস্থা আপনি থাকেন, 5 ওয়াক্ত নামাজ কোনো আপোষ নাই, কোনো মাফ নাই, কোনো সারাসারি নাই। আমরা দেশে যারা নামাজ পড়ে তারাও পুরা 5 ওয়াক্ত পড়ে না, মাইতে মাইতে পড়ে, কোনো বেড়ায় 2 ওয়াক্ত পড়ে, কোনো বেড়া হুদা জমাটা পড়ে, কোনো বেড়া মার জানাজা পড়ে, কোনো বেড়া ঈদের নামাজ পড়ে। আর আমরা তারা ফরজ নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমরা নেতা যারা তারা যে জানাজা পড়েও, জীবনে যেই জানাজা পড়ছে ফরজ নামাজ এত পড়ছে না, ঠিক কিনা কয়? এই কথাটা কইলে তো ভালো না, আর এত ভালার দরকারও নাই। আমি কোনো এক জায়গায় 2 বার আইও না, মার হাওয়া কয় না রে। এই যে নির্বাচন আইতে আছে, আমার নাইয়ারা সিফা দিয়া রইছে, আমার ডর লাগতে আছে, কত মানুষ জানি বেঈমান হইয়া মারা যাইব রে। যার কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া, ফলাফাইনে আবার জিগায় খিত, আপনি রিজিয়াইয়ে তার টেহা খান, আপনার ভোট কয়টা? কয় ভোট তো তুমি এক জায়গাতে খাইতে থাক, যা খাওন যায়। আব্বা আপনি কারবারটা করছেন কিতা? আপনি যে বেড়ারে ভোট দিবেন এবারার তো একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই, বালমানসি করে খাওয়াইলে এটা অন্য কথা। আর আপনি সবার টেহা খান, ভোট তো দিবেন এক জায়গাত না। আব্বা ভোট বেসনের জিনিস না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা নির্বাচনের আগের রাত বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কর? 500 টাকা দিয়ে আপনি একটা ভোট চালা, আপনার দাম 500, আপনার দাম 500, আপনি নিজের দাম নিজে কমাইছেন। আব্বা সৎ, আয় শুনেন, কারে ভোট দিবেন? সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিশা কথা কয় না। এইরকম লোক হুজুর এরকম ফাউন্ড কো, এই 5-6 জনের ভিতরে যেবারা এটার কাছাকাছি এইরকম চাই আমাদেরকে ভোট দিতে হবে। এটা এবার আর ফাও না, আমাদের দায়িত্ব, ঠিক কিনা কম? আপনি জানেন তো মিশা কথা কয়, এরপর আপনি তারে ভোট দেন কিনতে? আপনি জানেন তো ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, এরপরে তারে ভোট দেন কিনতে? আপনি জানেন 100 কথা কইলে 350 মিশা কথা কয়, এরপরেও জানি না হইলে আপনি তারে ভোট দেন কিনতে? দেখি বাটফারির মেলা নাকি এটা? সব এই কারবার শুরু হয়েছে, শুধু বাটফারি আর বাটফারি। কেমনে মানুষকে বুলাইয়া বালাইয়া, আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আর যাচাই বাছাই ছাড়া আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা কম? ও আপনারা যে মসজিদের ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব এই যে ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেবের সুরা সুন্দর নি, হুননের লেগে আপনি আরো 2-3 জন ইমামরে দাওয়াত দিয়ে আনছেন। ইমাম সাহেবের লেনদেন বালানি, ইমাম সাহেবের কোনো চা স্টল বইয়া সেরা, ইমাম সাহেবে যদি অহন যদি ঘুসলিঙ্গি দিয়া ইমাম সাহেব আপনার গ্রামের মাইদি দিয়ে আডে, আপনারা ইমাম রাখবেন? মা কত কেন রাখবে? আবার গুস্তিংডি দিয়া আপনার তো কতই গুস্তিংডি দেন, ইমাম সাহেব গুস্তিংডি দিল কেড়ে, আপনি ইমাম রাখতেন না, তবে আমরা দিলেই দিছি, কাম লাগলে আমরা লুঙ্গি খুললে লাভ, হ্যাঁ খুলতে করি। ইমাম সাহেবের লুঙ্গি খুলন যেত না, গুস্তিংডিও দেওয়া যেত না, এবার কাম লাগলে লুঙ্গি খুললে আনবো, এতে কোনো সমস্যা নাই। সামান্য একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ ইমাম আজ্ঞ রাখলে রাখছেন, কালকে বিদায় করলে এবার আরেকখানে ইমামতি লইয়া লাইব। এই 1 বছরের লেগে 2 বছরের লেগিয়া, তারপরে তারাবির সময় 1 মাসের লেগে আপনি ইমাম নিয়োগ দেন, হাফেজ নিয়োগ দেন, কত যাচাই বাছাই করেন, আর 5 বছরের জন্য আপনার উপরে নেতা বানাবেন, আপনি একটু যাচাই করে দেখলেন না? আপনি বিবেকহীন মানুষ, ঠিক কিনা কম? কদ্দুর যাচাই বাছাই কর।
মানুষটা বালানি, সৎ নি, মিছা কথা কয়নি, ওয়াদা খেলাফ করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, নাকি নির্বাচন এলে নামাজ পড়ে, এরপরে আর নামাজের খবর নাই। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে এলাইছে 2 বার। যেতে দেখছে তে আমার আইয়া কই হুজুর আমি নিজে ফরসিমের ফিরা কইতাম ফারাম। আমি কই তুই তো সবসময় ফরসিমের ফিরা থাকস, তুই তো ফরসিমের ফিরা কইতে পারবি, কি তো হইছে? কই হুজুর আমি নিজের চোখে দেখছি এবারে আসরের নামাজ 2 বার পড়ছে। তো আমি কই 2 দিনে কি একবার পড়বো, 2 দিনে কারণ না একদিনে, আমি একদিনে এবারে 2 বার পড়ে আলাইছে। কয় হুজুর আমি নিজের চোখে দেখছি। আমি কই তোমার আহলে তো এবারে নেতা হয় না, এবার রাহল আছে দেখি, এবার তোমরা রুফরি দিয়া নেতা হইতে পারে। কই কি হও? আমি এই গ্রামের নামাজ পড়ছে, মনে করো নামতলা নামাজ পড়ছে, নামতলা নামাজ পড়ে সেটা এবারে গেছে কাবিলা, এর ভিতরে আসরের টাইম রয়েছে, হ্যাঁ জামাত কুতুর দেরিতে হয়েছে, তো কাবিলার তারা দেহার দরকার আছে না, এবারে যে নামাজ পড়ে, তো এবারে কাবিলা গিয়া পড়বো, কাম লাগলে সময় থাকলে মন শাসন গিয়া আবার পড়বো। ঠিক কিনা কাও? আমরা তারা ওই বাইক সাইডে দেখানে লিগা তা আল্লাহ ফরজ করছে কয়বা কথা কয় না? আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আল্লাহ কব তোমার নামাজ নট, তোমার নামাজ পাও গেছে। যাতে বেয়াদব সর সামনে তো সব খাইছেন ধরা। আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করি, কুদ্দুর চিন্তা করে কাম করি, মন্ডায় যা ধরে তা কইলেন। এই কথাটি পাইতেন না, এই কথাটি কইতো না কেউ। কইয়া মনে করবো আবার কি ফেস লাগে, আমার তো আর ফেসলা কোনো ডর নাই। আমি যদি নামতলা 2 বছর থাকি, তারা লুঙ্গি কিনে আইনা দেবো, কেউ কোনো জিগাইতো না, যাইবেন কবে কি জিগাইবেন আপনারা? বরং হ্যাঁ কাম লাগলে গিয়ে গিয়ে মাহফিল করাম কেন? হ্যাঁ খারাপ কি আরো ভালো হয় না, ফাঁকা রাস্তা আছে ভাই। কুদ্দুর চিন্তা করে চল, মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না, কইরেন না, আল্লাহর হস্তে কইরেন। আল্লাহর নবী কয় কয়টা না কথা না, কয়টা না গেল, কয়টা? 3টা গেছে গা। 1 নম্বরে আবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নম্বরে নামাজ আদায় করবা। 4 নম্বরে রোজা ভাঙ্গা যাবে না, রোজা ভাঙ্গা। এখানে কি রে সমস্যা, কিন্তু ফলো হয় বেয়াদবি করো না, রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে, রোজা ভাঙতে পারবা না। যাকাত আদায় করতে হবে, অমুসলমান। এবার 5 নম্বরে আল্লাহ নবী কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা কয় সালে রেহমি, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধ। আমাদের দেশে এখন এটা সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে। দেখবেন ওই দুস্তের দাওয়াত দিয়ে না মুরগা জব করে খাওয়ায়, পাশের ঘরে মাই হত্যা রয়েছে, বাপে হত্যা রয়েছে, খবর নাই। আপন ভাইয়ের খবর নাই, ভাই ভাতিজার খবর নাই। এবারে বন্ধুরে আইনা কুমিল্লাতে দাওয়াত দিয়ে ঘর খাওয়া, মার বাপের খবর নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? আব্বা আপনি বুঝেন, আপনি বুঝেন না কি করতেছেন আপনি? এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। পর আপন হবে, আঘাত ঘাট হবে, যেখানে বাজার নাই জায়গায় জায়গায় বাজার হবে, এগুলা কিয়ামতের আলামত। এর ভিতরে অন্যতম আলামত হইল আব্বা আম্মারে ফালাইয়া অন্য মানুষ বন্ধু হয়ে যাবে। বাবা যে কত বড় বন্ধু। কালকে এক জায়গায় পড়তেছিলাম, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, কিন্তু এমনই একটা সম্পর্ক, বাপেও ফুতেরে কইতে পারে না যে ফলারে আমি তোরে ভালোবাসি, ফলায়ও কোনোদিন কইতে পারে না আব্বা আপনারা আমি ভালোবাসি। কত মানুষ ভালোবাসি কয়, কিন্তু আব্বায় ফুতেরে কইতে পারে না, ফুতে আব্বারে কইতে পারে না। কিন্তু এর চাইতে অধিক ভালোবাসা আর কারো মাঝে বিরাজ করে না, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এই ভালোবাসা তুমি নষ্ট হতে দিতে পারো না। এটারে কয় আত্মীয়তা, এই রক্তের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শুনো 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 নামতলার মানুষ, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা হয়ে গেছে। এই ব্যাপারে আর কোনো আপিল করার সুযোগ নাই। নিম্ন আদালত বলো,
জজ কোর্ট বলো, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, আপিল বিভাগ বলো, একেবারে সর্বোচ্চ মহল থেকে যিনি আহকামুল হাকিমিন, যিনি রাজাদের রাজা, যিনি হইল সবার শেষ, যিনি সবার উপরে যার ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, তোমার রব জানিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু, আবাদত হবে শুধু তার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা সুন্দর আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা পাও না তোমার আব্বা তোমার আম্মা, এর উপরে কেউ ভালোবাসা পাও না নাই। আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি হক দায়িত্ব যাদের প্রতি, তারা হলো তোমার আব্বা তোমার আম্মা। বউয়ের কথা কইছে না, ফুতের কথা কইছে না, ভাইয়ের কথা কইছে না, ঝিয়ের কথা কইছে না, কইছে আম্মার আব্বার কথা। এই আয়াত যখন নাজিল হইছে, খুব খেয়াল করে শুনেন, এই আয়াত যখন নাজিল হইছে সাহাবা উঠটা দিছে দৌড় দিয়া, সেটা নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় এই হক ভালোবাসা নাকি আব্বারে আম্মারে দেখান যাইব, আমি সবচেয়ে বেশি কারে দেখাবো? কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আব্বা। তিনবার কইছে মার কথা। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো, সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে বলতেছি, এবার গভীর মনোযোগ দিয়া শুনো। তিনবার বলো কার কথা? 4 নম্বরে কার কথা? কেন তিনবার মায়ের কথা বললো? মুফাসসিরিনে কেরাম কয়, 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে ধরছে তোমার মায়, আব্বাই পেটে ধরে নাই, এই জন্য মা পেটে ধরছে, এই জন্য 1 নম্বরে মায়ের কথা বলছে। আমি একদিন নিজে বুঝার জন্য একটা আস্তা ইট একটা গামছা দিয়া পেঁচাইয়া আমার তল পেটে কোমরের লোকে বাঁধছিলাম। আমি কই আম্মায় তো 10 মাস 10 দিন পেটে ধরে, আচ্ছা আমি দেখি তো একদিন রাখতে পারি কিনা। আমি একটা ইট গামছা দিয়া পেঁচাইয়া কোমরের ভিতরে শক্ত করে বান্ধা আমি কতক্ষণ এটারে লইয়া হাঁটছি। এবার চিন্তা করলাম একটু টয়লেটে যাওয়া দরকার। এখন দেখি বেশে বইতাম ফারি না, এটার লেগে কোনাত গুথা খায়। আমি চিন্তা করলাম মাত্র একটু দইটা লইয়া আটলাম, এরপরে টয়লেটে যাওয়ার সময় আর রাখা যায় না, গোসল করার সময় এটা নিয়ে গোসল করা যায় না। ভাই ঘুমাইতে যাবা এই ইট নিয়ে তুমি ঘুমাইতে পারবা না। আর তোমার আম্মা তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটের ভিতরে লইয়া রে, এই সন্তান পেটে নিয়ে ঘুমায়, এই সন্তান পেটে নিয়ে খায়, এই সন্তান পেটে নিয়ে ওয়াশরুমে যায়, এই সন্তান পেটে নিয়ে গোসল করে। মায়ের কি কষ্ট হয়, আমার মতো তুমিও একটা ইট পেটের ভিতরে বান্ধা দেখো, 2-3 ঘন্টার বেশি তুমি রাখতে পারবা না। আর 10 মাস 10 দিন মা পেটে নিয়ে ঘুরেছে, কতদিন খাইতে পারে নাই, বমি হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। ও মুসলমান, এই মা, এই জন্য আল্লাহ কয় 1 নম্বরে পেটে ধরেছে মা, এই জন্য 1 নম্বরে সবচেয়ে আদর পাও না আমার মা, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয় 2 নম্বরে কেন মায়ের কথা বলল? কয় জন্ম দিছে মায়, মা জন্ম দিতে গিয়া কি কষ্ট পায় তুমি এখন বুঝবা না। তোমার স্ত্রীরে তুমি জিগাইও, মারে দ্বারে তো কথা জিগান যায় না, তোমার ওয়াইফকে শুয়ে শুয়ে জিগাইও, বাচ্চা যখন দুনিয়াতে আসে কেমন লাগে দেখবা, হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিছে, এতক্ষণ হাসতেছে, তুমি শুধু জিজ্ঞেস করছো বাচ্চা যে দুনিয়াতে আসে কেমন লাগে, সাথে সাথে চেহারাটা লাল কইরা চোখের কোনায় পানি জমে গেছে। তুমি জিজ্ঞেস করতেছো মা কান্দো কেন? ওই স্বামী আমার বাচ্চা পেট থেকে যখন বের হয় কি পরিমাণে কষ্ট হয় সব বুঝাইতে পারবো, এই কষ্টটা আপনারে বুঝাইতে পারবো না। আলাপতলার মানুষ মন দিয়ে শুনো রে ভাই,
এই মা জন্ম দিতে গিয়া কত কষ্ট হয়েছে তুমি কিচ্ছু বুঝো নাই। যেই দিন তুমি দুনিয়াতে আসবা সকালবেলা প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। তোমার দাদিয়ে তাড়াতাড়ি একটা রুমের ভিতরে পুরান কাঁথা টাথা বিছাইয়া তোমার মারি নিয়ে শোয়াইছে। ব্যথার চোটে তোমার মায়ের শরীরটা একবারে নীল হয়ে যায়, চোখ দুইটা উল্টাই যায়। তোমার মা তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি বোধহয় আর বাঁচব না, আর বাঁচব না, নিজের জীবন নিজে দিয়ে ফেলাই, আর বোধহয় বাঁচব না। তোমার বাড়ি নামতলা, তোমার নানার বাড়ি মনে করো বেজবাড়ি, সেখানে তোমার নানিরে ফোন দিছে তাড়াতাড়ি আসেন, বেআইন বেআইন রে ফোন দিছে। তোমার নানি একটা রিক্সা করে তাড়াতাড়ি এসে উঠছে। তোমার মা নিজের চুল্লি নিজের টান্না টান্না ছিটতেছে, নিচের কাঁথা আটারে 2 মুঠের ভিতরে নিয়ে আসতেছে। তোমার নানি আসার পরে তোমার মা কয়, আম্মা তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি তো আমার মা, দাও না দাও গো আম্মা, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। 2 বেআইন আরেকদিন ফিরা হাসে, কয় বেআইন আমরারও 2 কষ্টের দিনটা গেছে। আবার মায় গিয়া জিয়ার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিতে আছে। ওই জিগো কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন 2টা 2 দিকে করে। মাইয়া তো আল্লাহ আল্লাহ করে। আবার যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটার পা ছিল নিচে, মাথাটা ছিল উপরে। হঠাৎ করে একটা তীব্র যন্ত্রণা, এমন করে একটা পোলট্রি খাইছে, বাচ্চাটা একটা ঘোড়ান খাইছে, মাথাটা নিচে গেছে, নেমে গেছে নিচের দিকে। আর পা 2টা উপরে উঠার সময় ছোট্ট 2টা পা দিয়া তোমার মার কলিজার ভিতরে তুমি 2টা লাথি দিয়ে আসছিলা। তুমি যখন ঘুরছো তোমার পা 2টা গিয়া মার কলিজার ভিতরে লাথি মারছে, মাথাটা নিচের দিকে চলে আসছে। তোমার মা একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোমার মায়ের হুশ ফিরে না। সরিষার তেল পানির সাথে মিশাইয়া তোমার দাদি তোমার নানি মাথায় দেয়, চোখ খুলে না, চোখের ভিতরে পানির ছিটা দেয়, না না চোখ খুলে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে আমার বান্দি তো মরে যাবে রে ফেরেশতা, আমার বান্দিটা পয়রা যাবে রে ফেরেশতা, তুই তাড়াতাড়ি কর, বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপা দে। ফেরেশতা আইসা তোমার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপা দিছে। চাপার কারণে তুমি হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করেছ। আল্লাহ তোমার ওয়া ওয়া কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া মায়ের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে দিয়েছে। ওই সন্তানের চিৎকার মায়ের কলজায় গিয়া লখন লাগছে। মা লাফ দিয়া হুঁশ ফিরে গেছে, ডাক দেয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টানা টানা পেঁচাইয়া তোর রক্ত মাখা শরীরটা তোর মার কুলো নিয়ে দিছে। তোর মার কুলো লইয়া রে এমন একটা জায়গা নাই যে জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এই জন্য আল্লাহ কয়, বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি ভালো ব্যবহার করবা মার লগে। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, নামতলার মানুষেরা, শুনো শুনো শুনো, অনুরোধ করে বলে যাই, মা যার দুনিয়াতে নাই, আমি আসার সময় দেখলাম মসজিদের পাশেই তোমাদের কবরস্থান। মাহফিল থেকে যাওয়ার সময় মায়ের কবরটার কিনারে একটু দাঁড়িয়েও 2টা ফোঁটা চোখের পানি ছাই না রে, আম্মার একটা ডাক দিয়েছি, আম্মা গো, আম্মা বাংলাদেশে প্রচন্ড শীত গো আম্মা, কত কাপড় পরছি আমরা, এরপরেও শীত যায় না। তোমার যে কয়টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে ঘুম পাড়াইলাম, কেমনে কেমনে তুমি মাটির কবরে ঘুমাও গো আম্মা। আজকে আজকে একটা ডাক দিয়েছি, গাইয়া যাইও,
মা যার বেঁচে আছে মাহফিলের শেষে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, মায়ের পায়ের পাতাগুলো ভিজাই দিবি, ডাক দেয়া কইবি আম্মা ও আম্মা, নাগাইশের পীর সাহেব হুজুর মুশতাক ফয়েজি কইয়া গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না আম্মা ও আম্মা। কোথায় কোথায় কত ধমক দিছি, তরকারি মজা হয় নাই কেন, তরকারির বাড়ি ঢিল মেরে ছুড়ে দিয়েছি, আম্মা গো তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও, তুমি রাগ করলে সবই শেষ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন আব্বা আম্মা তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, মায়ের জন্য চামড়া কাইটা প্রয়োজনে জুতা বানাই দিতাম। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর মায়ের জন্য দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া বলবা, হুজুর মায়ের নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। এক নাম্বার একটা লোক। আমি 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাগরিবের পরে মোবারক সময়ে যেভাবে আপনারা ছুটে ছুটে এসেছেন, সত্যি এটা একটা অবর্ণনীয়, এটা বর্ণনার বিষয় না, এটা অনুভবনীয়। আমি প্লেসড, আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা সবাই এসে মাগরিবের পরে একত্রিত আমাকে সম্মানিত করেছেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেবো 10,000 টাকা। আছেন একজন? 10,000 টাকা একজন নাই? এতগুলো মানুষের মাঝে নাম তোলার, তার তো গরিব মানুষ না, পারবেন একজন 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? 10,000 টাকা চাইছি মাত্র। আমার মতো মানুষ 3 বার বলা লাগলো? নাই। 10,000 টাকা দেওয়ার মতো প্যান্ডেলে একটা লোক নাই। আরো দেরি কেন? আর তুললেন? হ্যাঁ, এত দেরি করছেন কি নাম? জনাব আব্দুর রব, আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আব্দুর রব ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। উঠেন না, আয় ছেলে বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। 2 নম্বর, 10,000 টাকাতে কেউ টাকা কয় আজকাল? মা বেঁচে থাকলে অপারেশনের দরকার লাগলে 5 লাখ টাকা টান দিলে আপনি কি চিকিৎসা ছাড়া রাখতেন? মা কবরে কেমনে ঘুমায়, একটু মায়ের কবর যেন জান্নাত হয়, এই আশায় মনটা কান্দে না? 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমিও আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 2 নম্বরে 10,000। দেরি করেন না, সময় কম, আপনি দিবেন। কি নাম? জনাব আব্দুল মান্নান ভাই। আয় আল্লাহ তাআলা, মান্নান ভাই ওনার আব্বা আম্মার নামে মান্নান ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আসেননি একজন 3 নম্বরে? দেরি করেন না, আমার অনেক দূর যাওয়া লাগবে, এতক্ষণ আমি বাইক ধরে রাখার কথা না, আর আগেই ছেড়ে দেওয়ার কথা। 3 নম্বরে আসেন একজন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। রফিক ভাই, জসিম ভাই তো দেরি করছেন কিন্তু, 2,000 টাকা জরিমানা লাগাই দিলেন না, টের পাইবেন কি জিনিস দেরি করেন, দেরি করেন কিন্তু দিবেন, এটা পটল করে। জসিম ভাই 3 নম্বরে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, সিরাজুল হক স্যার। কই উনি কই?
তো মাস্টার উনি স্যার, তুমি মাস্টার করবি তো উনি কিন্তু তোমার বয়সে শুধু স্যার। এই সিরাজ কথা সবাইকে সিরাজ। আচ্ছা, যারা দুলাভাই হয় তারা দুলাভাই কইতে পারবা, কিন্তু স্যার মাস্টার না। মাস্টার বলবে কারা? ওনার চাইতে যারা বয়স্ক, ওনার যারা বন্ধু বান্ধব, তারা কইবে ওনারে মাস্টার। আর আমরা কি বলবো? সিরাজ। আরে ফলাফেন কি মেত্রামার্কা ফলাফেন করতে রাখ সত্তর হ্যাঁ। বাংলাদেশ এখন এই ফলাফেন আছে, এই ফলাফেনে জিগের দিলে সারের লগে লগে স্যামের সিরাজে কোনো কথা না। সিরাজ, সিরাজ ছাড় এই বাড়ির জামাই 4 নম্বরে জামাইয়ে দিল 10,000, হয়ে গেল 4 নম্বর। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আগামী বছর মাহফিল সব জামাইরারে দাওয়াত দিয়া লই আইবেন, সবাই কনা আমি। 5 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ আবুল কাশেম 5 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। পারবেন না একজন 6 নম্বরে? 6 নম্বর উনি দিব। প্রধান অতিথি কত? না, আমার কাছে অনেক প্রধান অতিথি আছে, 20,000 দিয়ে হইতো, চাই আমি নেই না। আচ্ছা যাক, দেও, যেহেতু আপনারা বানাই দিচ্ছে আমার লোক আলাপ সাদা, আমার মাহফিলে অনেকে 20,000 টাকা দিয়ে প্রধান অতিথি হইতো চায়, আও না, একটা ঝামেলার দরকার নেই। জনাব তোফাজ্জল হোসেন সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি 6 নম্বর। এদিকে আর্থ আছে কেন? এটি তোমার মতো এটা কেমন সুন্দর হইলো? এটা অসুন্দর হয়ে গেল না? এটা দেখতে খারাপ দেখা গেছে তো না, এটা সুন্দর হয়েছে না? আর কেউ উঠতো না, এটা মোটেও সুন্দর হয়েছে না। যাই হোক, তারা যেহেতু উঠতে লাইছে কি করুন যাবো। 6 নম্বর উনি দিলেন 10,000। 7 নম্বর আছেন একজন? 7 নম্বর 10,000। হ্যাঁ, আবুল কালাম 7 নম্বরে 10,000। 8 নম্বর 8। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদের আল্লাহ। 8 নম্বরে কে আছেন? 10,000 একজনে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 8 নম্বর আছেন না একজন? 10,000 নাই? 8 নম্বরে হইতেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আছে 10,000 পারেন না? 5,000 কে আছেন? দাঁড়ান তো একজন, যেহেতু আমি 10,000 পারবো না, 5,000 দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম নগদ দিল 5,000, জাপান থাকে দোয়া চায়। সাইফুল দিল 5,000, হয়ে গেল এই 75,000। কবুল করো, মঞ্জুর করো। কে আছো আরেকজন? 5,000 টাকা। আরেকজন পারবেন? 5,000। 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই একজন 5,000 পারতেন না? আছে 5,000 টাকা? কোনো টাকা একজন নাই? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। আর একজনে দেন, এটা মোটামুটি 80,000 একটা মিল মতো হোক। একটা লোক দেন 5,000 টাকা। আছেন একজন? আমার একটা কলিজার টুকরা যুবক নাই রে? মাশাআল্লাহ, কি নাম? সেলিম। কলিজার টুকরা যুবক, আদরের সেলিম দিল 5,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। সবাই নামাজের মতো করে বসে, আমি একটু তওবা করবো। হ্যাঁ, গুনাহ হয়ে গেছে তো অনেক, আমি একটু মাফ চাই সবাই মিলে। হ্যাঁ, মাশাআল্লাহ, কি নাম? না আনোয়ার ভাই, আমার অত্যন্ত মহব্বতের ভাই। আনোয়ার ভাই উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ভাই, আমার প্রিয় ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। বলো মারহাবা। কত সুন্দর হইতো কেউ যদি 10,000 টাকা দিয়ে 1 লাখ বানাই নিত। ভালো ফেলেন কত?
মাশাআল্লাহ, কি নাম? রাজাউল করিম। বিদেশে থাকে আমার আদরের রাজাউল, মাও নাই ভাইও নাই, মারা গেছে কয়েকদিন আগে। আমার রাজাউল দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। সবাই নামাজের মতো করে বসছে, সবাই আমরা তওবা করি। হ্যাঁ শোনেন, এই তওবা করবো আমরা কার কাছে? এই মাফ করে দেবেন কে? আপনারা যারা এখানে আছেন, আমার ছেলেরা ভলান্টিয়াররা আসবে, যারা 100, 200, 10, 20, 50 টাকা দিতে চান তারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, তওবা চলবে। এই ফাঁকে 1 মিনিট যারা নগদ দিতে চায় 100, 200, 10, 20, 50 অতি দ্রুত পিছন দিয়ে 2-1 দাঁড়ান। এই গ্রামের সন্তান যারা আছেন, 2 যুবক 2-1 দাঁড়াও, সামনে দিয়ে 2-1 ঢুকেন। ছেলে যাও, বিসমিল্লাহ যাও। হ্যাঁ হাতে নাও, হাতে হাতে নাও, বিসমিল্লাহ হাতে হাতে নেন, হাতে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। 2-1 এই যা পারেন শরীর থেকে না, সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। উঠেন না, কেউ উঠেন না, তওবা হইতেছে, বসেন। এই ছেলে, এই হাঁটতেছে কেন? তোমার গুনাহ নাই? হুদুদে আগে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হ্যাঁ, আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। হ্যাঁ, এখন আমরা দোয়া করব। ও আচ্ছা আচ্ছা, দোয়া করি। হ্যাঁ, আবার আমার খুব ভক্ত, আমি যেন মাহফিলও যাইতে যাই। বসো, মার্শাল্লাহ। সবাই নিয়ে আসেন যে টাকাগুলো উঠেছি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আপনার সবাই মার্শাল্লাহ আসছেন। আপনাদের আসার পরে আরও ওয়াজ চলবে। আমাদের কারি ইব্রাহিম খুল্লা আমিনী সাহেব অনেক সুন্দর আলোচক। এত সন্ধ্যা রাত্রে মাহফিলটা শেষ করে দেওয়া ঠিক হবে না। আপনারা সবাই আসার নামাজ পড়বেন জামাতে, পরে তারপরে ওনার আলোচনা শুনে তারপরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। 1 নম্বরে হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল। এই সামনের শুক্রবারের পরে শুক্রবারে নাগাইশের মাহফিল। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত পাইছেন? মুসা ভাই তো যাবেই, আনোয়ার ভাই যাবেন ইনশাআল্লাহ। এই কি বারে রে? এই সামনের শুক্রবারের পরে শুক্রবারে এই 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল। 1 নম্বর দাওয়াত, সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, ওইখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আপনারা সবাই জানেন যে আমি মুশতাক ফয়েজি, বাংলায় কথা কয় অথচ এই নামটা মুশতাক ফয়েজি নামটা শুনে নাই, এমন লোকের সংখ্যা তো খুব কম। আমি চিন্তা করলাম, আমার পরিচিত যেহেতু আল্লাহ দিয়েছেন, কিছু একটা করা দরকার। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যেখানে মাহফিলে যাই, গিয়ে দেখি অনেক মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশের কোথাও আমি দেখি না। যেই চিন্তা সেই কাজ। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 30 কোটি টাকা, কয় কোটি? 30 কোটি টাকা প্ল্যান করে আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ একটা কাজ ধরছি। মসজিদটা এত বড়, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? 6,000। 30 কোটি টাকা বাজে। আমি এই মসজিদে
যখন শুরু করছি আমি নিয়ত করছিলাম যে আল্লাহ যেহেতু এরা শুরু করছি ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আমি একদিন মাদ্রাসাত নাই, পরের দিন গেছি, পরে ফলাফাইনে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি ওই কিতে এটা কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া বেরিয়ে জিগায় ফলাফাইনে ও এই ফিসটা বুঝুরে এত বড় এটা কিতা বানায়? কয়টা নিচে হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ। কয় খাড়ি আসেনি তোমার কাছে? আছে তো। খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল পাইছে এটি ডাইলা দিয়া চোখের পানি ছাইড়া দিয়া হুজুরের কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম, আজ্জারটি মসজিদও দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি বলি এত ধনী মানুষ না। যেহেতু আমার মতো মানুষটা 25 লাখ টাকা দিয়ে শুরু করছি, আমি মুস্তাক হয়ে যে একদিন থাকবো। সারা জীবন তো থাকা যাবে না, আমি থাকবো না, মরে যাবো একদিন, এটাই স্বাভাবিক। এই হাসপাতাল, এই মসজিদ, এটা বাংলাদেশের সম্পদ, মুসলমানের সম্পদ। ভগিন্নি বেডি যদি ভিক্ষা করিয়া একদিনের চাউলটা দিয়া লইতে পারে, আমরাও ইচ্ছা করলে এখানে অনেকে আছেন 10টা টাকা দিয়ে হইলেও আপনার শরীর থাকার ক্ষমতা আছে। একজন আছেন নিজে হুজুর আপনার এত বড় মসজিদ হবে ইনশাল্লাহ, আপনার আমরা এত মহব্বত করি, আপনি নাম স্যার হয়ে যাবে, আমি ইনশাল্লাহ 1,000 মাশাআল্লাহ। আমার আদরের কি নাম না তোমার? রাজাউলে। হ্যাঁ ইনশাল্লাহ রাজাউলে আগেও দিছে, আবার এখন নগদ দিছে 1000। মাশাআল্লাহ। আচ্ছা, জসিম ভাই তার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, দিছে 1000। আব্বা আম্মা নাই। মনির কাকু, ওই যে আমি কইতাম আপনার আত্মীয়, এবারে আমরা কাকু হয়। হ্যাঁ মনির কাকুয়ে এবারে দিছে 1000। এই কেউ যাইেন না, হ্যাঁ একটু বসেন। আর আসেননি কেউ যে হুজুর আমি 1000 টাকা দিয়ে আপনি এত বড় মসজিদ, আমিও শরিক হইলাম, ওকে ফারেন না 10টা টাকা দিয়ে শরিক হন। এই তোমরা একটু যাও, হাসান একটু ভিতরে যাও, এই তোমরা যাও একটু। ইউটিউবার যারা আছে কেউ যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায়, কেউ খালি যায়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদা। আপনি গরিব হইতেন না, মরতেনও না, 2 টাকা দিলে আপনি মরে জেগেতেন না। এই যে ফারহান টাকাটা লো, 70 টাকাটা নো কিনা শরীফ, শরীফে দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো।